পাবনা ৩ আসন চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত। পাবনা ৩-এ প্রার্থী বিএনপির হাসান জাফির তুহিন, জামায়াতের আলী আসগার, জাতীয় পার্টির মীর নাদিম ডাবলু। স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী বিএনপির আসনটির সাবেক এমপি একেএম আনোয়ারুল ইসলাম। ২০০১ সালে একেএম আনোয়ারুল ইসলাম বিএনপি থেকে জিতেছিলেন, যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। যদি একটু ভোটের হিসাবটা দেখে নিই আমরা। মোট ভোটার 4,86,000, বড় সংখ্যায় একটা ভোটার। এখানে পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা প্রায় সমান সমান, 2,43,000 এবং 2,42,000। এছাড়া তরুণ ভোটার আছেন 1,65,000-এর বেশি, সেটা মোট ভোটারের প্রায় 34%। স্বাভাবিকভাবে মাঠের চিত্র কি বলছেন, সহকর্মী মুস্তাফিজুর রহমানকে যুক্ত করে নিচ্ছি পাবনা থেকে। অনেক ধন্যবাদ মুস্তাফিজুর রহমান যুক্ত হওয়ার জন্য ভোটের অঙ্কে। একটু বলবেন মাঠের চিত্র কি বলছে? অন্তত 2টি আসনে আমি দেখছি যে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী লড়ছেন সেই জায়গায়। ধন্যবাদ। আসলে ঐতিহ্যভাবে পাবনা জেলার সব মিলিয়ে 5টি আসন, এই 5টি আসনে 3টি আসনে, বিশেষ করে যেটা 3 আসন আর কি, সেটিতে কিন্তু যিনি ভোটে বিএনপি ধানসিক প্রতীক নিয়ে লড়ছেন তিনি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি আপনার কৃষক দলের কেন্দ্রীয় কিন্তু সভাপতি। এই 3 হেভিওয়েট প্রার্থী রয়েছে। এর বিপরীতে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু জামাতের প্রার্থী রয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে কিন্তু প্রত্যেকটা আসনে। এবং জামাতের যে ভোট পলিসি এবং বিএনপির যে ভোট পলিসিতে তারা কিন্তু ইতিমধ্যে ভোটের কার্যক্রম করছে। আমরা মাঠ পর্যায়ে যেটা দেখেছি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু নতুন যারা ভোটার রয়েছে, নারী ভোটার যারা রয়েছে, এবং সব মিলিয়ে যে ভোটের যে বিষয়গুলো, নতুন যারা ভোটার রয়েছে, আসলে আমরা এখনো বুঝতে পারছি না প্রত্যেকটা ভোট ব্যাংক রয়েছে, বিএনপির একটা ভোট ব্যাংক রয়েছে, আওয়ামী লীগের কিন্তু ভোট ব্যাংক ছিল। যিনি বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু বেশ আলোচিত এবং বেশ শক্তিশালী ক্যান্ডিডেট। এখানে কিন্তু বিএনপির একটি যে পার্থক্য তৈরি হয়ে আছে কর্মীদের ভিতরে, কিন্তু এখানে বেশ ভালো একটি অবস্থান তৈরি করেছে জামাত মোটামুটি কিন্তু ফুলফিল অবস্থানে রয়েছে, কারণ একক আসন ঘোষণাতে তারা কিন্তু বেশ একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।